আসসালামু আলাইকুম। হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি ব্রায়োনিয়া অ্যালবা নামে একটা মেডিসিন সম্বন্ধে। এটা একটা হোমিওপ্যাথিক মেডিসিন। আপনারা সবাই জানেন যে আমরা প্রতিনিয়ত হোমিওপ্যাথিক বিষয়ে বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আজকে আমরা জানতে পারবো কোন কোন মানসিক রোগ লক্ষণে আমরা ব্রায়োনিয়া ব্যবহার করব এবং কোন কোন অঙ্গের অসুখের জন্য ব্রায়োনিয়া ব্যবহৃত হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ব্রায়োনিয়ার মানসিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত ক্রুদ্ধ রুক্ষ মেজাজ, যারা প্রলাপ বকে, অর্থাৎ দিনে যে কাজ করে রাত্রে তা বলে, সব বিষয়ে তার পক্ষে বিরক্তিকর বলে মনে হয়, সহজেই রেগে যায়, নৈরাশ্য এবং ক্রোধজনিত রোগ, ক্রোধের পর অত্যন্ত ঠান্ডা ও শীত বোধ করে, কিন্তু মাথা উত্তপ্ত এবং মুখমণ্ডল রক্তিম হয়ে ওঠে, বিছানা ছেড়ে পালাতে চায় এবং নিজ ঘরে যেতে চায়, বিকার অবস্থায় রোগী ক্রমাগত বাম হাত নাড়তে থাকে। এই ধরনের মানসিক লক্ষণে মূলত ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। এবার আসি ব্রায়োনিয়া অ্যালবার কোন কোন রোগে আরও প্রয়োগ করতে পারি আমরা। মদ্যপানের ফলে যেসব রোগ হয়, ঋতু স্বল্পতা, মুখে ক্ষত, হাঁপানি, স্তনের প্রদাহ, শ্বাসনালীর প্রদাহ, কোষ্ঠবদ্ধতা, কাশি, আমবাত, হৃৎপিণ্ডের প্রদাহ, শিরপীড়া, লিভার বিকৃতি, হাম, নাক দিয়ে রক্ত পড়া, ডায়াবেটিস, নিউমোনিয়া, টাইফয়েড জ্বর, যক্ষা অর্থাৎ টিবি প্রভৃতি রোগে ইহা ব্যবহৃত হয়। এছাড়া লক্ষণ সদৃশ যে কোনো রোগে ব্যবহার করা যায়। যাদের মল কোষ্ঠকাঠিন্য শুষ্ক শক্ত যেন পুড়ে গেছে, মল বাদামি বর্ণের পুরু, আকারে অত্যন্ত বড়, তাদের ক্ষেত্রেও ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। মল বাদামি বর্ণের রক্ত মিশ্রিত, উত্তপ্ত আবহাওয়া, শীতল পানীয় পান করে, প্রতিবার স্বল্প ক্ষণস্থায়ী গরম আবহাওয়ায় মানসিক বিকাশ, কণ্ঠনালী ও শ্বাসনালীতে চটচটে শ্লেষা, বহুবার গলা খাকানি দেবার পর সরল হয়, গরম ঘরে প্রবেশের পর রোগ বৃদ্ধি পায়, অস্বাভাবিক প্রকৃতির ক্ষুধা, মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, খাবার প্রায় সাথে সাথে পিত্ত পানি বমি করে, গরম পানীয়তে বৃদ্ধি যা বমি হয়ে উঠে আসে, পাকস্থলীতে স্পর্শকাতর, খাবার পর পাকস্থলীতে চাপবোধ যেমন একটা পাথর আছে এরূপ অনুভূতি, লিভার অঞ্চলের স্ফীতি, জ্বালাকর সুস্ফুটার মতো ব্যথা, চাপে কাশির সময় শ্বাস প্রশ্বাসে বৃদ্ধি, প্রস্রাব লাল বাদামি অল্প গরম বিয়ারের মতো দেখতে। এই অবস্থাতে আমরা কোষ্ঠকাঠিন্য যদি এরকম হয় সেক্ষেত্রে ব্রায়োনিয়া ব্যবহার করা যেতে পারে। এবার আসি স্ত্রী রোগে ব্রায়োনিয়ার ব্যবহার। ঋতুস্রাবকালে বারে বারে নাক দিয়ে রক্তস্রাব, বমি, অবিরাম তীর বিধার মতো যন্ত্রণা কপালে, ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের আগে পরিমাণে প্রচুর এবং নড়াচড়ায় বৃদ্ধি, ঋতুস্রাব বন্ধ হয়ে নাক দিয়ে রক্তস্রাব বা দ্বিখণ্ডিত করার মতো মাথার যন্ত্রণা, গভীর শ্বাস নেওয়ার সময় ওভারি অঞ্চলে সুস্ফুটার মতো ব্যথা এবং অত্যন্ত স্পর্শকাতর। এক্ষেত্রেও ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। তো চলুন এবার জেনে নেওয়া যাক ব্রায়োনিয়ার রোগীরা কোন অবস্থায় আরাম বোধ করে অর্থাৎ উপশম বোধ করে। যে পাশে আক্রান্ত সেই পাশে চেপে শুয়ে থাকলে, শান্তভাবে বিশ্রাম থাকলে, শীতল মুক্ত বাতাসে চাপ দিয়ে রাখলে অর্থাৎ কোথাও ব্যথা থাকলে সেখানে চাপ দিয়ে রাখলে, অন্ধকার ঘরে, ঠান্ডা পানিতে, ঠান্ডা খাদ্যে এবং ঢেকুর উঠলে তারা খুব উপশম বোধ করে এবং এই সময় কম বোধ করে অসুস্থতা। আর এই রোগের বৃদ্ধি কখন? সামান্য নড়াচড়া, ঝাঁকুনি, পরিশ্রমে, কাশি, গরমকাল, উপবাস, কোনো কিছু পান করা, আক্রান্ত অঙ্গের বিপরীত পার্শ্বে শুয়ে থাকলে, উপরে ওঠা বসা করা, হাসি, গেলার সময়, সকালে এবং ঘুমের মধ্যে চোখ বন্ধ করলে, চর্মরোগ চাপা পড়লে এই রোগের যে লক্ষণ সেটা বৃদ্ধি পায়। এবার আমরা জানব যে ব্রায়োনিয়ার ক্রিয়ানাশক ওষুধগুলো কী। প্রথমে হচ্ছে অ্যাকোনাইট, এরপরে ক্যামোমিলা, নাক্স ভূমিকা, পালসেটিলা, কোফিয়া, ইগনেশিয়া, অ্যাসিড মিউর, অ্যালুমিনা, চেলিডোনিয়াম, সেনেগা ইত্যাদি হচ্ছে এর ক্রিয়ানাশক ওষুধ। আর ব্রায়োনিয়ার তুলনীয় বা অনুপূরক ওষুধগুলো হচ্ছে ক্যালিমিউর, টিলিয়া, অ্যারালিয়া, অ্যাব্রোটেনাম, অ্যান্টিমটার্ট, কার্বোবেস, ডালকামারা, ক্যালিকার্প, সালফার। আর অনুপূরক ওষুধ হচ্ছে রাস্টক্স এবং অ্যালুমিনিয়া। এবং এই ওষুধটি মূলত প্রয়োগ করলে এর কাজ 7 দিন থেকে 21 দিনের মধ্যেই দেখা যায়। তো যাদের এই ধরনের যে লক্ষণগুলোর কথা বললাম এটা যদি মিলে তারা হোমিওর ভালো কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধটা সেবন করলে আশা করা যায় সে অসুখ থেকে মুক্তি পাবে।
তো পরবর্তী এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।